আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। মোহাম্মদ কাসিমের রহমানের স্বপ্ন গাজওয়াতুল হিন্দ যুদ্ধ শুরু। মোহাম্মদ কাসিম বলেন, আমি গাজওয়া হিন্দ এবং ইসলাম জেগে ওঠা সম্পর্কে স্বপ্ন দেখছিলাম। আমি আমার সত্য স্বপ্নে এই যুদ্ধ অনেকবার দেখছি। এই যুদ্ধ পাকিস্তানের উপর আরোপিত হয় এবং আমাদের দেশ ও ইসলামকে রক্ষা করি। পৃথিবীতে ইসলামের বিরুদ্ধে এটি অন্যতম খারাপ একটি যুদ্ধ ছিল। এই যুদ্ধে একমাত্র পাকিস্তানকে বাঁচানোর জন্যই ছিল না, এই যুদ্ধে ইসলাম বাঁচানোর জন্যই ছিল। কারণ এই যুদ্ধের পূর্বে ইসলামের শক্তিশালী দুইটি প্রধান দুর্গ তুর্কি ও সৌদি আরব ধ্বংসে গেছিল এবং যেহেতু পাকিস্তান ছিল ইসলামের শেষ দুর্গ, অতএব এটা অপরিহার্য ছিল ইসলাম রক্ষার জন্য ও পাকিস্তান রক্ষার জন্য। এই যুদ্ধের পূর্বে আল্লাহ পাকিস্তানের সেনাপ্রধানকে আমার স্বপ্নের কথা জানান এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমার স্বপ্ন সম্পর্কে সাক্ষাৎ দেন যে কাসিম তার স্বপ্ন সম্পর্কে কাউকে মিথ্যা বলছে না এবং তার স্বপ্নগুলো সত্য ও তা আল্লাহ হতে আসেন এবং ঠিক তেমনই হতে যাচ্ছেন যা আল্লাহ কাসিমকে স্বপ্নের মধ্যে দেখিয়েছেন। তারপর পাকিস্তানি সেনাবাহিনী ও পাকিস্তানি জনগণ আমার স্বপ্নগুলো আরও বিশ্বাস করতে থাকে। তারপর পাকিস্তানি সেনাবাহিনী ও পাকিস্তানি জনগণ সাহসের পদক্ষেপ গ্রহণ করে ইসলাম ও পাকিস্তানকে বাঁচানোর জন্য এবং তারপর যারা সত্যই পাকিস্তানকে ভালোবাসেন এটা নিয়ন্ত্রণ করতে শুরু করেন ও আমরা পাকিস্তানকে সকল রকমের অবিশ্বাসী রীতি থেকে বের করে আনি এবং এমন একটি বিচার ব্যবস্থা গঠন করা হয় যে বাকি বিশ্ব আশ্চর্য হয়ে ওঠে এবং এমন একটি সরকার ব্যবস্থা গঠন করা হয়। তারপর পাকিস্তানের অগ্রগতি মধ্যপ্রাচ্য নতুন সন্ত্রাসী দল মধ্যপ্রাচ্য গঠিত হবে। যখন পাকিস্তান অগ্রগতি শুরু হয়েছিল তখন ভারত পাকিস্তানকে হামলা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকিস্তানকে সাহায্য করলেন শক্তিশালী ব্ল্যাক জেট ফাইটার দ্বারা এবং এটা দেখার পর ভারত পাকিস্তানকে হামলা করে নাই এবং পাকিস্তান অগ্রগতি ও যুদ্ধ প্রস্তুতির জন্য একটা সুযোগ পেল। কিন্তু অন্যদিকে ভারতও তার মাত্রা এবং সন্ত্রাসী দলগুলো পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে। আমরা হামলা করে কাশ্মীরকে মুক্ত করি ও আমাদের প্রতিরোধ আরও শক্তি হয় ব্ল্যাক জেট ফাইটার কারণে। ভারত একা পাকিস্তানের উপর হামলা করতে সাহস পাবে না। এই ব্ল্যাক জেট ফাইটার দেখার পর সারা বিশ্ব থেকে অনেক মুসলিম পাকিস্তানে আসবে এবং ইসলাম পুনর্নির্মাণ তাদের ভূমিকা পালন শুরু করবে। আল্লাহ আমাদের অদৃশ্য থেকে সাহায্য করবেন। আল্লাহ আমাদেরকে খুব বুদ্ধিমান করবেন। তারা করুণা দ্বারা আমরা আমাদের নিজস্ব প্রযুক্তিতে বিমান ও জাহাজ তৈরি করব এবং সংসার সম্পন্ন হয়ে উঠবে। এই যুদ্ধের আগে এক সময় একটি স্বপ্নের মাধ্যমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মদিনায় ডাকলেন। যখন আমি মক্কা ও মদিনায় গেলাম তখন আমি তাদের পরিত্যক্ত ও বন্য দেখছি এবং আমি মানুষের মধ্যে অস্থিরতা ও অন্ধকার দেখছি। তাই আমি তাদেরকে বললাম যে কিছু দিনের জন্য ধৈর্য ধরতে হবে, আল্লাহ তার সাহায্য সব কিছুই ঠিক করবেন। যখন আমি ফিরে আসি তখন শত্রুরা পাকিস্তানে হামলা করার জন্য প্রস্তুত ছিল এবং আমরাও প্রস্তুত ছিলাম। আমার সত্য স্বপ্নের মতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধে অলৌকিক ও গোপনীয়ভাবে অংশগ্রহণ করেন, যা শেষ স্থায়ী কমান্ডার জ্ঞানে ছিল এবং তারপর খারাপ যুদ্ধ শুরু হয় এবং পাকিস্তানের শত্রুরা নিশ্চিন্ত ছিল যে তারা পাকিস্তানকে ধ্বংস করে ফেলবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা অন্য কিছু ছিল ও আল্লাহ পাকিস্তানকে সাহায্য করলেন। এই যুদ্ধে মুসলমানরা কোনো নারী ও শিশু, বৃদ্ধ লোক, নিরাশ মানুষ ও যারা শান্তি স্থাপন করতে চায় তাদেরকে হত্যা করবেন না। আমি জানি না এটা কতদিন ছিল, কিন্তু এই যুদ্ধ পাকিস্তান জয় হয়েছিল। আল্লাহ সাহায্যে এই যুদ্ধ শেষ হওয়ার পর আমি জানতে পারলাম যে এই যুদ্ধে 80 কোটি প্রায় মানুষ হত্যা হয়েছে। তারপর আমি খুব কষ্ট পাই এবং আমি বলি যে কেন এই যুদ্ধ আমাদের উপর আরোপিত হয়েছিল। তারপর আমি বললাম আমরা শুধু নিজেদের রক্ষায় ও আমাদের শত্রুদের মৃত্যু চেয়েছিলাম। আমরা সকল নারী, শিশু ও বৃদ্ধকে সাহায্য করতে
করছি এবং তাদেরকে একটি পরিবার হিসেবে গ্রহণ করছি ও তারা ইসলাম গ্রহণ করছেন। যেহেতু আমরা আল্লাহর সাহায্যে এই যুদ্ধে জয়ী হয়েছি এবং শত্রুরা পরাজিত হয়ে ফিরে গেছে, তখন আল্লাহর সাহায্য পূর্ব থেকে সারা পৃথিবীতে মুসলমানরা বেরিয়ে আসেন তাদের হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে। সেখানে আমাদেরকে থামানোর কেউ ছিল না এবং সব ধরনের সন্ত্রাস ও নির্যাতন ধ্বংস হয়েছিল। আমরা আল্লাহর সাহায্য পুরো পৃথিবীতে সত্য ইসলাম ব্যবস্থা করি ও সারা পৃথিবীতে শান্তিপূর্ণ হয়। পৃথিবীতে আবারও ইসলাম ছড়িয়ে পড়ে এবং প্রত্যেক জানতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ইসলাম শান্তিপূর্ণ সব জায়গায় ছিল। আল্লাহর রহমত ও অনুগ্রহ সব জায়গায় ছিল। রিজিক পূর্ণ এবং কেউ দুঃখী ও গরিব ছিল না। সব মিলে আল্লাহ আমাদের উপর ঘোষিয়েছিলেন এবং কয়েক বছর পর দাজ্জাল বেরিয়ে আসে। জাযাকাল্লাহু খাইরান।